ধর্ষণের করে রিমান্ডে তোলার জন্য আদালতে নিয়ে আসা হয়েছে এবং তার যে সাবেক প্রেমিক লায়লা তার করা ধর্ষণ মামলার অভিযোগে তাকে এই মুহূর্তে আদালতে নিয়ে আসা হয়েছে এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং তিনি কিন্তু ইতিমধ্যে তাকে আদালতে তোলা হচ্ছে এবং ঢাকা সিএমএম কোর্টের 50 নম্বর যে আদালতটি রয়েছে এবং সেখানে তাকে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম এবং তিনি কিন্তু সেখানে কিন্তু আনা হয় সেটি কিন্তু দেখা গেল এবং এখন পর্যন্ত তার বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলো রয়েছে এবং সেগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু যেটুকু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাকে ধর্ষণ মামলায় অভিযুক্ত আনা হয়েছিল এবং তাকে এই মুহূর্তে সিএমএম কোর্টে নিয়ে আসা হয়েছে এবং যেহেতু তাকে সিএমএম কোর্টে তোলা হয়েছে এবং পুলিশের সকালে একটি সংবাদ সম্মেলন করে বেলা 11টার দিকে এবং সেখানে ক্যান্টনমেন্ট থানা বা জোনের এসি তিনি জানিয়েছিলেন যে আজকে যে তাকে গতকাল রাত্রে মধ্যরাতে কুমিল্লা জেলাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং সেই গ্রেপ্তারের কারণে তাকে রাতে হস্তান্তর করে ঢাকা ক্যান্টনমেন্ট থানা নিয়ে আসা হয় এবং সেই ক্যান্টনমেন্ট থানায় যে ক্যান্টনমেন্ট থানা থেকে তাকে আজকে কোর্টে আর কিছুক্ষণ আগে আনা হয়েছে। বেলা 3:45 নাগাদ তাকে কোর্টে আনা হয়েছে এবং সে কোর্টে আনার পরই তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন করবে পুলিশের পক্ষ থেকে এবং এমনটাই পুলিশের পক্ষ থেকে জানিয়েছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তার আগেও কয়েকটি মামলা রয়েছে, তবে নতুন করে 9 জুন অর্থাৎ গত পরশুদিন তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলার অভিযোগ শুরু আনা হয় এবং সেই মামলার প্রেক্ষিতে তাকে গতকাল রাতে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় এবং সেই গ্রেপ্তারের প্রেক্ষিতে আজকে সিএমএম কোর্টে তাকে নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে যে তার সাবেক প্রেমিক অর্থাৎ যার সঙ্গে তিনি প্রায় দীর্ঘ 4 বছর একই জায়গায় অবস্থান করেছিলেন এবং একই বাসায় একই ফ্ল্যাটে থাকতেন এবং সেখান থেকে তার এই অভিযোগগুলো নিয়ে আসা, তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে এবং সেখানে তাকে বলা হয়েছিল যে অভিযোগের মধ্যে উল্লেখ করেছিল লালা যে তাকে দর্শন করে জোরপূর্বক বিয়ের প্রলোভন দেখিয়ে দর্শন করা হয়েছিল এবং সেই মামলার প্রেক্ষিতে তাকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা আপনাদেরকে কোর্টের প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত করেছি এবং এখান থেকে জানানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এবং আমরা দেখছিলাম যে তিনি কোর্টের 50 নম্বর যে কোর্টটি রয়েছে সেখানে তাকে আজকে তোলা হবে এবং সেখান থেকে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর পর্যালোচনা করে রিমান্ড চাবে এবং সেই রিমান্ডের প্রেক্ষিতেই কিন্তু মূলত পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে এমনটাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং আমরা